বলছি যে এই যে জনগণমনর আগে, জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম, এটা কি বিধানসভা নির্বাচনের আগে বাঙালি অস্মিতাকে জাগিয়ে তোলার প্রচেষ্টা? দেখুন, জনগণ মনর আগে বন্দে মাতরম নিয়ে যে নির্দেশ এসেছে, আমরা এ বিষয়ে বলতে পারি, এক, আমরা গর্বিত যে দুজনেই, যারা লিখেছেন দুজনেই বাংলার সুযোগ্য সন্তান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। ফলে যে সার্কুলারই হোক, তারা দুজনেই বাংলার সন্তান। দুই, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে অসম্মান করেছিলেন প্রধানমন্ত্রী এবং ক্ষমা চাননি আজ পর্যন্ত, একের পর এক বাঙালি মনীষীকে যারা নাম বিকৃত করেছেন, ভুল তথ্য দিয়েছেন, অসম্মান করেছেন, তারা হঠাৎ এই বিষয়ে উদ্যোগী হয়েছেন সম্পূর্ণ অন্য কারণে, তার মধ্যে মূল শ্রদ্ধা জানানোর কোনো বিষয় নেই। তিন, পরিকল্পিতভাবে বঙ্কিমচন্দ্র বনাম রবীন্দ্রনাথ একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি, এটা দীর্ঘদিন ধরে। বন্দে মাতরম বনাম জনগণমন একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি। আমরা কোনো অবস্থায় তার মধ্যে পড়ব না এবং সেটা হতে দেব না। আমরা বিজেপিকে মনে করিয়ে দেব বন্দে মাতরম নিশ্চিতভাবে বিপ্লবের মন্ত্র, কিন্তু বন্দে মাতরম পুরো সঙ্গীতটিকে কিভাবে মূল্যায়ন করতে হবে সেটা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন এবং 1937 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সরাসরি বলে গিয়েছেন। তা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকেও কি আমরা গুরুত্ব দেব না? নাকি এই বিজেপি, এই অমিত শাহ, এই হোম মিনিস্ট্রি গানের মূল্যায়নে রবীন্দ্রনাথের উপর ভাবে নিজেদের? কোনটা বিপ্লবের মন্ত্র আর কোনটা সর্বধর্মের, সব শ্রেণীর মানুষের মিলন ক্ষেত্রের বার্তা, জাতীয় সংহতির বার্তা? এ বিষয়ে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলেছেন, তৎকালীন দেশের শীর্ষ নেতৃত্বকে বলেছেন, মহাত্মা গান্ধীকে বলেছেন, এবং তার মূল্যায়নে সবাই একমত ছিলেন। ফলে বন্দে মাতরমের একটা অংশ আমাদের কাছে